সাদাম ভাই, ওই সাদাম ভাই, বাইরে আহেন। কি কোন ভাই? কি কই আবার? আপনি কতদিন ধরে আমার কাছ থেকে টাকা নিছেন? আপনি আজকে দেন, কালকে দেন, এই করতে করতে একটা বছর চলে যাইতেছে, এখন পর্যন্ত আপনি আমার টাকা দেন নাই। ভাই টাকাটি দেন তো, আমার খুব প্রয়োজন। ভাই খুব অভাবে আছি, শরীরটাও অসুস্থ, ঠিক মতো কামাই রোজগার করতে পারতাছি না। টাকাটা আপনারে আমি দিয়ে দিব ভাই কয়টা দিন পরে। ভাই আমি আর আপনার কোনো কথা শুনতে পারবো না, আমার টাকার খুব প্রয়োজন, আমাকে এখনই টাকাটা দিতে হবে। ভাই আমার আর একটা বার সুযোগ দেন, আমি আপনার টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আমি একদিন সময় দিতেছি, কালকের মধ্যে যে কোনো মূল্য হোক আমাকে টাকা দিয়ে দিতে হবে। কেমনে দিবেন আমি জানি না, আমি গেলাম। দাদা শোনো, দাদা ওই লোকটা তোমার কাছে কিসের জন্য আসছিল? না মানে এমনি আসছিল। তুই কই যাইতেছিলি? তুই তোর কাজে যা। দাদা তুমি আমার কাছে বলবা, তারপর আমি শুনবো। ওই লোকটার কাছ থেকে তুমি টাকা ধার করছো, সেজন্য আসছিল তোমার কাছে টাকা নিতে। আর তুমি টাকা ধার করছো, দিতে পারো না কে? তুমি তো জানো দাদা যে আমি এখন উচ্চ লেভেলে চাকরি করি, বড় বড় লোকের সাথে আমার ওঠা বসা। আর এইসব লোকেরা এসে তোমার কাছে টাকা পয়সা যাবো, এটা আমার প্র্যাকটিসে বাধা দেয়। তাই তোমাকে শেষবারের মতো বলে যাই, কোনো পাওনাদার যেন আমার বাড়িতে না আসে, কথাটা মনে রাখো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আশ্চর্য, তুমি সাদ্দাম ভাইয়ের ছোট ভাই সেলিম না? ভাই আমার দাদা কাছে আপনি কত টাকা পান? আরে বেশি টাকা না, মাত্র 1 লাখ টাকা। আর ওই টাকাটা তোমার চাকরির জন্য তোমার দাদা আমার কাছ থেকে ধার নিছিল। ভাই কি কিছু ভাবতেছো নাকি? না ভাই কিছু না, মনে হয় কোথাও একটা ভুল হইতেছে। ধরেন ভাই টাকাটা রাখেন, আমার তাড়াতাড়ি একটু বাসায় যাইতে হবো। কি ব্যাপার ছোট ভাই, তোর মন খারাপ কে? কি হয়েছে তোর? দাদা আমি বুঝতে পারি না দাদা, আমি অনেক বড় ভুল করে আলাইছি দাদা, তুমি আমার ক্ষমা করে দাও দাদা। ছোট ভাই কান্দাছস কে? তোর তো আমি আগে ক্ষমা করে দিছি, তুই যা করছস না বুঝা করছস। দাদা